মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সৌভাগ্য যে আপনারা আমাকে এর যোগ্য মনে করেছেন, কিন্তু এই ন্যায় আমি তখনই করতে পারবো যখন অমৃত কলসের সব কাহিনী আমি জানবো। তার মানে এর অর্থ হলো এই অমৃত কলস কেবল অসুরদের পরিশ্রমের ফল নয়, বরং দেবতা এবং অসুরদের সম্মিলিত প্রয়াসের ফল। অর্থাৎ এই অমৃতে যতটা অধিকার অসুরদের আছে ততটা অধিকার দেবতাদেরও আছে। দেবতাদের কোনো অধিকার নেই এর উপর, এই কেবল আমাদের, আর আমাদেরই থাকবে। মহাবলী কালনেমি, আপনি এই কার্যভার আমাকে দিয়েছেন, তাই আমি অন্যায় তো করতে পারবো না। যদি অমৃত ভাগ করি তাহলে সমান ভাগে ভাগ করব, তা না হলে আপনারা নিজেরাই ভাগ করে নিন। কিন্তু হ্যাঁ, এই অমৃত ভাগ করার কার্য কোনো অসুর করতে পারবে না। তাহলে কে করবে? যে কোনো অন্য ব্যক্তি, কিন্তু অসুর নয়। আচ্ছা, আমি এবার আসি। দাঁড়ান আপনি, এখন আপনি অমৃত ভাগ করবেন। কিন্তু আমি এই অমৃত ন্যায়পূর্বক তখনই ভাগ করব যখন দেবতা এবং অসুরদের মধ্যে বিতরণ সমান হবে। তাই হবে দেবী, আপনি আমাদের বিশ্বাস ভঙ্গ করবেন না। যদি আমার উপর আপনার বিশ্বাস থাকে তাহলে আমায় কথা দিন, আমার নেওয়া সিদ্ধান্তে আপনাদের কোনো রকম আপত্তি থাকবে না, আর না কেউ আমাকে প্রশ্ন করবে। আমরা কোনো আপত্তি করব না, আর না আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে, কথা দিচ্ছি আমি। হে দেবী, আপনি কোন ভাবনায় ডুবে আছেন? এখানে সকলেই উপস্থিত, এবার আপনি অমৃত বিতরণ আরম্ভ করুন। আপনি যা বলবেন অসুররাজ বলি। দাঁড়ান সুন্দরী, এ কি করছেন আপনি? কি হয়েছে মহাবলী কালনেমি? অমৃত বিতরণের এই প্রক্রিয়া অনুচিত। তবে আপনার মতে বিতরণ প্রক্রিয়া কেমন হওয়া উচিত? আপনার সমান ভাগে দুই পক্ষকেই অমৃত পান করানো উচিত, একজন করে দেবতা, একজন করে অসুর। এটাই অমৃত বিতরণের সঠিক প্রক্রিয়া। কালনেমি সত্য বলছে, এটাই সঠিক পথ। মহাবলী কালনেমি, আমি আপনার কথায় সহমত। আর এই অমৃত দুপক্ষেরই ছিল। ছিল কেন বলছেন? অসুরেরা বলপূর্বক অমৃত ছিনিয়ে নিয়ে দেবতাদের সঙ্গে যে অন্যায় করেছে, এ হলো তারই শাস্তি। অর্থাৎ সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত তখনই সম্ভব যখন এই অমৃত প্রথমে দেবতাদের পান করানো হবে আর তারপরে অসুরদের। এ কেমন ন্যায়? কোথাকার ন্যায়? এটা মোহিনীর ন্যায়। আর মহাবলী কালনেমি, আপনি আমাকে এই কার্যভার দিয়েছিলেন, আর আপনিই কথা দিয়েছিলেন যে কোনো অসুর আমার ন্যায় নিয়ে আপত্তি করবে না। কিন্তু আপনি বিশ্বাস কালনেমি, নিজের কথার মর্যাদা রাখো। তুমি আসন গ্রহণ করো। যদি আমার কাছে পৌঁছানোর আগেই অমৃত শেষ হয়ে যায়, অমৃত পান করার জন্য একটা কিছু করতে হবে।
থামুন দেবী, এ এখানে রূপ বদল করে বসে আছে। এ দেবতা নয়, এ অসুর। এই বিষ্ণু আবার ছলনা করেছে আমাদের সঙ্গে। অসুরেরা আজ যেন জীবিত না থাকে। কোথায় গেল? অমৃত নিয়ে পালিয়ে গেল। আজ ছাড়বো না ওকে। বিষ্ণু, পরম অবতার শ্রীকৃষ্ণ। ভগবান বলিস তুই নিজেকে? আরে তুই তো কপট মানুষদের থেকেও বেশি ছলনা করিস। লজ্জা করে না তোর? শক্তিতে পেরে উঠবি না বলে মোহিনীর রূপ ধরে ছলনা করতে চলে এসেছিলি। যদি সাহস থাকতো বিষ্ণুর রূপেই আসতি আমাদের সম্মুখীন হতে। কংস, যেমন আমার নাম আছে অনেক, তেমনি আমার রূপ আছে অনেক। নারী, পুরুষ, পশু, পক্ষী, পর্বত সবকিছুতেই আমি আছি কংস। যে কোনো জায়গায় যে কোনো রূপে অবতরণ করি আমি। বাহ ছলনাকারী, তুই তোর ছলনাকে মহান প্রমাণ করে খুব গর্ব অনুভব করছিস। এটা ছলনা বলে না কংস, বরং পরিকল্পনা বলে, রণনীতি বলে। কারণ অধর্ম যখন খুব শক্তিশালী হয়ে পড়ে তখন ধর্মকে অন্য কোনো পথ খুঁজতে হয়। তোমার মতো অধার্মিকদের এবং অসুরদের সংহারের জন্য অনেক রূপ ধারণ করতে হয়। ওই, আমার সংহার কেউ করতে পারবে না। ভগবান আমি, আর যুগ যুগ ধরে থাকবো। সংসারের কোন দেবী বা কোন দেবতা আমার বিনাশ করতে পারবে না, তুইও না। অধার্মিকদের সংহার তো আমি প্রত্যেকটা যুগে করি কংস, আর এই যুগেও করব। সমুদ্র মন্থনের উদ্দেশ্যই ছিল যে এই যুগে তোমার বিনাশ। ওইটাই তো শুরু ছিল এই বিনাশের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।